আমরা এমন একটি ফল যেটা কাঁচা খেতেও ভালো লাগে আর রান্নার পর খেতে আরও বেশি মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আমরা তো কম বেশি আমরা খেতে পছন্দ করি, আর এখন তো আমরা সিজন চলছে। আমরা তো কাঁচাও খাই, মাখানো খাই এবং বিভিন্নভাবে রান্না করে খাই। আমরা রান্না টক ঝাল মিষ্টি করে খেতেও ভালো লাগে, তাছাড়া ঝাল ঝাল করে যদি এভাবে রান্না করেন খেতে খুবই ভালো লাগবে। আমরা রান্না করার জন্য আমি প্রথমে দেখেছেন বেশ কিছু পরিমাণ আমরা নিয়েছি। গাঢ় খোসাটা ভালোভাবে ছাড়িয়ে একটা আমড়াকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। পিস করে নিয়ে আমড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চুলায় প্যান বসিয়ে তাতে ঢেলে দিয়েছি। তার মধ্যে দিয়েছি বেশ কিছু পরিমাণ মশলা। বাটা মশলা প্রথমে দিয়েছি, আর এই বাটা মশলার মধ্যে ছিল সরিষা, জিরা, কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আরও দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি 2 ধরনের মরিচ ব্যবহার করেছি, কাঁচা এবং শুকনো। ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দিবেন। সবশেষে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল। মশলাগুলোর সাথে আমড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিয়েছি সিদ্ধর জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। যেই ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে ঢাকনাটা সরিয়ে আমি আমড়াগুলো দেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর আমড়াটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমড়া জিনিস যত ভালো সিদ্ধ হয় খেতেও কিন্তু ভালো লাগে। ভাবছেন আমড়া রান্নাটা হয়ে গিয়েছে? এখনও কমপ্লিট হয় নাই, সেজন্য আমড়াটা নামিয়ে চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি তেলটা ঢেলে দিয়েছি। আর এখানে আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী দিবেন। তার মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। হালকা একটু ভাজা ভাজা যেই হয়ে এসেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ জিরা দিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমড়া রান্না তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে বাগার দিয়ে যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন, অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুনটা যেই ব্রাউন কালার হয়ে এসেছে তখন আগে থেকে রান্না করে রাখা আমড়াগুলো ঢেলে দিয়েছি। এবার এর সাথে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গিয়েছে আমার খুবই লোভনীয় স্বাদের ঝাল ঝাল আমড়া রান্না। খুব সহজ একটি রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখিয়েছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।